নেতা যদি অপরাধ করে আমার গুনাহ হবে কিনা? অবশ্যই হবে। আপনি যারে নেতা মানছেন, নেতা মানে ইমাম, বলেন নেতা মানে কি? সমস্ত নবীরা নেতা ছিলেন। নবীদেরকে নেতা বানাইছে কে? আল্লাহ নিজেই বলছেন আমি সকল নবীদেরকে নেতা বানাইছি। নবীরা কি কর্মী ছিল না নেতা ছিল? নবীরা কি অনুসারী ছিল না নেতা ছিল? নেতা ছিল। তা আপনি যারে অনুসরণ করবেন, আপনি সে যদি অপরাধ করে আপনি অপরাধী কেন হবেন না? কারণ আপনি অপরাধীকে নেতা মানবেন কেন? আপনি তো নেতা মানবেন তাকে যে ভয় করে কাকে? আল্লাহকে। অবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কিয়ামতের ময়দানে কর্মীরা নেতাদেরকে বলবে, ও নেতারা, দুনিয়াতে তোমরা যা কইছো তাই শুনছিলাম, এখন তো দেখি তোমাদের কথা শুনে বিপদে পড়লাম, আমিও জাহান্নামী তোমরাও জাহান্নামী, তো তুমি না নেতা, আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহর কাছে একটু অকল আশাই। এরপরে এই কথা বলার পরে নেতারা কি বলবে? অকল আশাইতানু লাম্মা কুদিয়াল আম ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক। নেতারা বলবে আমাদের পিছে ঘুরে টুরে কোনো লাভ নাই, তখন তো আমরা তোমাদেরকে কোনো অবকাশ দেই নাই, এখন আজকে আমাদের অবস্থাই খারাপ, তোমাদেরকে সুপারিশ করব কিভাবে? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে ডাকছি, তোমরা আমার পেছনে আসছো, অথচ আমার চরিত্র ভালো না খারাপ কখনো যাচাই করো নাই, সুতরাং তোমরাও জাহান্নামী আমিও জাহান্নামী। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি, আজকে তোমাদের যেই দশা আমাদেরও এই দশা। এই জন্য নেতা মানতে সাবধান, যারে তারে নেতা ফির মানা যাবে না। দেখতে হবে আখেরাতের ভয় আছে কিনা, আল্লাহরে মানে কিনা, রাসূলের সুন্নাহ তার মধ্যে আছে। এমন নেতারে আপনি নেতা মানেন, হেতে 90 বছর বয়সও গালের মধ্যে দাড়ি উড়ে নেই, কথা কন না কেন? বয়স কত? কিন্তু গালের মধ্যে এখনো না উড়ে নেই, হেতে এখনো হাফ প্যান্ট টাপ প্যান্ট পিনতে দৌড় শুরু করে। তা আপনি রুচি আছেন মিয়া, আপনি বিয়ে করছেন যাচাই করে বিয়ে করেন না? জমি জামার দলিল করেন যাচাই করে, আত্মীয়তা করেন যাচাই করতে, নেতা মানবেন এখানে যাচাইয়ের কোনো দরকার নেই। একজন ইমাম যদি ইমাম বানান তাকেও যাচাই করবেন, সে হক পথে চলে কিনা, হক কথা বলে কিনা, তার স্ত্রী পর্দা করে কিনা। কথা কি বুঝাইতে পারছি নি? এখানে যে ইমামতি করে তার বোধহয় পর্দা লাগবে না, হক হালাল লাগবে না, এটা তো ভালোই যাচাই করেন। এই জায়গায় যাচাই ঠিক আছে, হুজুর 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 মানে কিনা ইসলাম, বউ পর্দা করে কিনা মানেন, কিন্তু বড় নেতা যারে বানাইছেন তার ব্যাপারে কোনো যাচাই বাছাই নাই। নেতা অপরাধ করলে কর্মী যদি তার নেতা মানে অবশ্যই অপরাধী হবে। জীবন দিয়ে কি লাভ হলো? এখনো অনেকে একেবারে কঠিনভাবে রাজনৈতিক প্রশ্নের জবাব দেওয়া হবে না, কারণ এটা বাদ দিলাম, টোটালি ধরেই রাজনীতির ওয়াজ, এটা দরকার নেই। শবে কদরের নামাজ কত রাকাত, কিভাবে পড়ব? শবে কদরের নামাজ, শবে কদরের নামাজ এই রকমের নামাজ কোরআন হাদিসের কোথাও নেই। নামাজ হবে নফল নামাজ, বলেন আরো জোরে, নফল নামাজ। আপনি যদি দূরবীন দিয়ে আজকের থেকে কিয়ামত পর্যন্ত খুঁজেন হাদিসে শবে কদরের নামাজ, আপনি পাবেন না। শব্দ আসছে মান কমা লাইলাতাল কাদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়াবে, তো দাঁড়াইয়া কি করে মানুষ বলেন তো? নামাজ পড়ে। আপনি নফল নামাজ পড়বেন। হাদিসের ভাষায় সকল নামাজ দুই প্রকার, ফরজ নফল। বলেন ফরজ আর নাম নেওয়া দরকার নেই। একেবারে আপনি আইয়া বলতেছেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল ফজরে, এরপরে
ফজরে সুন্নতু রাসূলিল্লাহি তাআলা। তো আল্লাহ বোধহয় জানেন আপনি কি নামাজ পড়তে নাইছেন, আল্লাহরে আপনি বুঝাইতেছেন ফজরে লিল্লাহি তাআলা। আরে বাপরে, কি বুঝাইন না? রুকুতে চলে গেছে জামাত, উনি নাওয়াই তুয়ান উসাল, মানে আল্লাহরে বুঝাইতেছে আমি নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা। শোনেন, আগে বিদের যারা থাকতো তাদের কাছে ক্যাসেট পাঠাইতো না রেকর্ড করে। তা আমার এক আত্মীয়, উনি ওনার ছেলের কাছে ক্যাসেট করে পাঠায়। আমরা তখন ছোট, তা আমাদের দায়িত্ব ছিল ক্যাসেট কি করে চালাই দেওয়া, বন্ধ করে দেওয়া। তো সে একটা কথা তার ছেলের কাছে একবার বলছে, তো বলার পরে কথাটা শেষ হয়েছে, এটা কাটলাম। কাটার পরে উনি কয় আবার দে, আবার বলতেছি। তা আবার আগেরটাই কয়, আবার দেয়, আবার আগেরটা। তো বললাম তুমি তো একবার এটা বলছো, আবার বারবার বলো কেন? কয় তোর সমস্যাকে আমি বুঝাই কইতেছি। মানে কিয়ামত হয়ে যাবে, তার বুঝানি শেষ হবে না। আপনি যে নামাজ পড়তে আইছেন আল্লাহ বুঝেন আপনি কোন নামাজ পড়তে আইছেন, এই জন্য আপনি কইতেছেন নাওয়াই তুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতি সলাতিল ফজরে। আপনার মাথা ঠিক আছে? এক রাকাত শেষ। আপনি ওযু করছেন, মসজিদে ঢুকছেন, জামাতে দাঁড়াইছেন, আপনার কাজ হলো শুধু আল্লাহু আকবার বলা। বলেন কি বলা? ইমাম যেখানে আছে সেখানে ধরবেন। আর আপনি এইটি কইতে কইতে এই নাওয়াইতো আনে হাদিসে একবারও এগুলা, কোনো হাদিসে এগুলো আসে নাই, কোনো হাদিসে এগুলা নেই। এ নাওয়াইতো আন বাদ দেন। আপনার কাজ হলো মসজিদে যাবেন, কি বলবেন? আল্লাহু আকবার, নামাজে দাঁড়ায় যাবেন, এটা আপনার দায়িত্ব। কি কারবার, কইতে কইতে শেষ। তো কদরের নামাজের কথা বলছিলাম, নফল নামাজ পড়বেন। কি পড়বেন? নফল 8 রাকাত 12 রাকাত, এটা 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারবেন, 4 রাকাত 4 রাকাত করেও পড়তে। নিয়ত, নিয়ত মানে এক কথা, নফল নামাজ পড়বেন আপনি। একই সূরা দিয়ে বারবার পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে প্রশ্ন করে হুজুর একই সূরা বারবার, কোনো সমস্যা নেই। আপনি একবার আলহামদু, 10 বার কুল হল্লা, 200 বার কুল হল্লা দিয়ে পড়েন, কোনো সমস্যা নেই। আপনি শুধু আলহামদুলিল্লাহ দিয়ে নামাজ পড়লেও কি নামাজ হয়ে যাবে। টেনশনের কারণে হবে না, কোনো শব্দ নেই, হবে না কোনো। হওয়ার জন্যই আল্লাহ আপনারে দিছে, সুযোগ দিছে। আপনি শুধু দাঁড়াবেন, দাঁড়াবেন মানে রাতের বেলা জাগবেন, তাওবা করবেন, কান্নাকাটি করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলছেন গুফির আলাহু মা তাকাদ্দামা মিন জামবি, এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। কয় রাকাত পড়বেন আপনার ব্যাপার। আল্লাহ কোয়ালিটি দেখবে, কোয়ান্টিটি দেখবে না। বলেন আল্লাহ কি দেখবে? কোয়ালিটি দেখবে, কোয়ান্টিটি দেখবে না। আল্লাহ গণবে না। ইবাদত করতে গিয়ে স্বামীকে সময় না দিলে স্ত্রীর গুনাহ হবে কিনা? স্বামীকে সময় দেওয়া স্ত্রীর সবচেয়ে বড় ইবাদত। কিন্তু ফজরের নামাজ পড়তে পারবে না, মাগরিব পড়তে পারবে না, ফরজ কাজ করতে পারবে না, এই জায়গায় বাধা দেওয়া যাবে? আপনার স্ত্রী আসরের নামাজে দাঁড়াইছে, আপনি বললেন আমারে পানি দে, ওইবনি? আপনি এখানে ইবাদত করতে গিয়ে স্বামীকে সময় না দেওয়া, এটার অর্থ কি বুঝাইছে? সে রমজানের মাস, সে কি কোরআন তেলাওয়াত করতে পারবে না? তো ইফতারিটা আপনি বানাইলেন, হেডার বেলা রাজি নেই। শোনেন, আমাদের বাংলাদেশের পরিবেশে মহিলারা অনেক পরিশ্রম করে। সৌদি আরবে যারা থাকে এক একজনের 2টা 3টা করে বউ থাকে। কিন্তু আপনি কি জানেন, আপনি তো ফতুয়া দেন সৌদি আরবের লোকেরা 3টা বিয়ে করে। তো সৌদি আরবের লোকেরা 3টা বউর জন্য 3টা বাড়ি আছে, 3টা গাড়ি আছে, আবার 3টা কাজের লোকও আছে। আসতে কয় আসেনি? তা আপনি তো নিজের কাম নিজে করে কুলার না, আপনি 3 বিয়ে করে করবেনটা কি? জাতে মাতাল। ইবাদত বলতে কি বুঝাইছেন আপনি? আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে, কয় ওয়াক্ত? রমজানের রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, পর্দা করবে, ফরজ ইবাদত ঠিক রাখবে। আপনার হক কতটুকু? আমাদের দেশের সমস্যাটা হলো স্বামীরা তার স্ত্রীর কাছে কতটুকু হক পাবে এটা বুঝে না। নামাজ না পড়ে স্বামীরে সময় দিতে বাধ্য? আস্তাগফিরুল্লাহ। পর্দা না কইরা স্বামীর হুন্ডার পিছে ঘুরা বাধ্য? আস্তাগফিরুল্লাহ। না, ইবাদত চলবে, স্বামীর হকও আদায় হবে। এজন্য স্ত্রীকে যদি স্বামী অনিসলামিক কোনো হুকুম করে যেটা শরীয়ত কাভার করে না, এটা স্ত্রী মানতে বাধ্য না, শুধুমাত্র শরীয়তের হুকুম মানতে বাধ্য।